সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি, আলু আর টমেটো দিয়ে শোল মাছের তরকারি। এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে শীত আসতেছে, শীতের ভিতরে নতুন আলু, ফুলকপি, টমেটো দিয়ে এই তরকারিটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো খুব পছন্দ করি। আপনারা কে কে আমার মতো এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি আজকে যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শোল মাছটাকে ভেজে নেব। আমি প্রতিটা মাছই ভেজে রান্না করি। মাছটাকে আমি 1 ঘন্টা আগে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কারণ হলুদ লবণটা আগের থেকে মাখিয়ে রেখেছি। শোল মাছে কিন্তু লবণটা ঢুকতে একটু টাইম লাগে, এর জন্য আমি 1 ঘন্টা আগে মাছে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো আমি একটু ভেজে নিব। দিয়ে দিলাম তেলের ভিতরে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আবার 2 মিনিটের মতো মাছটাকে একটু ভেজে আমি এটাকে নামিয়ে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই একই তেলের ভিতরে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি আর আলুটাকে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ফুলকপি আর আলুটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে এই তেলের ভিতরে আমি কিছুক্ষণ এই ফুলকপি আলুটাকে ভেজে নেব। এই আলুটা আর ফুলকপিটা ভেজে নিলে তরকারির টেস্টও অনেক গুণ বেড়ে যায়, আর ফুলকপিগুলো ভেঙে যায় না, খুবই ভালো লাগে খেতে। আমি সুন্দর করে এটাকে ভেজে নিব। আমি এখানে হলুদ লবণ কিছুই দিব না, এখন ভেজে নিয়েছি আমি খুব সুন্দর করে। এখন এটাকে নামিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি কড়াই আরেকটা। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। পানিটা দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিব হাফ চামচের থেকেও কম, হাফ চা চামচেরও কম আদা বাটা। আদাটা বেশি দিলে খেতে ভালো লাগবে না। আর এখন দিয়ে দিব 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু মরিচের গুঁড়া দিতে পারেন। আমার বাসায় মরিচ সবাই খুব কম খায়, এর জন্য আমি কাঁচা মরিচটা দিয়ে রান্না করব। কাঁচা মরিচটা আমি একটু পরে দিব। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও এখানে দিতে পারেন। আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি এখন ভাজা আলু আর ফুলকপিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলার ভিতরে ফুলকপি আলুটাকে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি একটু ঝোল ঝোল রাখবো, এর জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এই পানিটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। আমি এখন এখানে দিয়ে দিব মাছগুলি। ভেজে রেখেছি যে মাছগুলো, সবগুলো আমি এখানে দিয়ে দেব। শীতের ভিতরে এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। জানি না আপনারা কেউ পছন্দ করেন কিনা, আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমাদের বাসার সবারই খুবই পছন্দ। আমি এখন এখানে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফালি করে নিয়েছি, সব দিয়ে দিলাম। এখন তরকারিটাকে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়েছি। আমি এখন এখানে বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এই টমেটোটা দেওয়ার কারণে খুবই ভালো লাগে খেতে। টমেটোটা দিয়ে আমি আবার 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা দিতে পারেন। আমার বাসায় আমার হাজব্যান্ড ধনেপাতা পছন্দ করে না বলে আমার আর তরকারিটা দেওয়া হয় না। আমি এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি আবার 2 মিনিট রান্না করে নেব। তরকারিটা ভালো করে মিশিয়ে নেব জিরার গুঁড়াটা তরকারির সাথে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো যদি আপনারা রান্না করেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের ভিতরে ফুলকপি, সামনেই শীত আসতেছে, ফুলকপি, নতুন আলু, ধনিয়া পাতা সবই কিন্তু পাওয়া যাবে। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব তরকারিটা। তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকপি আর শোল মাছ আলু দিয়ে তরকারি। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।